উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার অনুসন্ধানে, কিন্তু এখনো তো ফিরে এলো না। এই কে আছিস? যাও প্রহরী, রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। আমাকে আবার কেন স্মরণ করেছেন? জ্যোতিষী, আপনি ভালো করে গণনা করে দেখুন আমার রাজ্যের 12 বছরের কন্যা কার ঘরে রয়েছে। আমি তাই দেখছি জাহাপনা। উত্তরে নয়, দক্ষিণে নয়, পূর্বেতে নয়, পশ্চিমেতে নয়, কি হলো জ্যোতিষী? জাহাপনা, দেখতেছি জাহাপনা, ওই গ্রামের কুলসুম বেগমের 12 বছর পূর্ণ হয়েছে। দেখতেছি জাহাপনা, দেখতেছি। আরো একটা দিন বাকি আছে তো জাহাপনা। ওগো মা ভগবতী, তুমি করে দাও একাবর বাসার সুগতি। পেয়েছি জাহাপনা। জাহাপনা, আমার বলতে যে বড় ভয় করছে। ভয় বলো, তার ঘরে 12 বছরের যুবতী কন্যা রয়েছে। তুমি আমাকে খুলে বলো। জাহাপনা, 12 বছরের যুবতী কন্যা আপনার অতি নিকটেই আছে জাহাপনা। অতি নিকটে? এসে নাম কি তা? জাহাপনা, আপনার বিশ্বস্ত উজিরের কন্যা মা রূপভানের বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে জাহাপনা। ঠিক আছে জ্যোতিষী, তুমি যাও, তোমার পুরস্কার তুমি রাজমহল থেকে নিয়ে যাও। আমি তাই যাচ্ছি জাহাপনা। রাম 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 সীতারাম। কে আছিস? আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। শোনো উজির সাহেব, আমি বহু দয়া সম্ভাষণ করেছি, কিন্তু কোথাও একটি 12 বছরের কন্যার সন্ধান পেলাম না। আমি শুনতে পেলাম তোমার মা রূপবানের আগামী করলো 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপবতী ও গুণবতী, এমনকি ও ধৈর্যশীলা। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিবাহ দিতে, তাহলে আমি ও বেগম সাহেবা উভয় সন্তুষ্ট হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ আনন্দ কি হতে পারে জাহাপনা? কিন্তু বিবাহ তো পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। ওই 12 দিনের শিশুর হাতে আমার মেয়ে আমার রূপবানকে অর্পণ করতে পারবো না জাহাপনা। যে অসম্ভব কাজ, যে আমার দ্বারাই কিছুতেই সম্ভব হবে না। কিন্তু আমি যে তারই পিতা। হ্যাঁ উজির, মা রূপবানকে যদি রহিমের সঙ্গে বিবাহ না দাও,
তবে তবে তো রহিমকে জীবিত রাখা যাবে না ভাই, বরং এই রাজ্যের অমঙ্গল হতে পারে। হোক অমঙ্গল, তবুও যে আমি পারবো না ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মা রূপবানকে অর্পণ করতে। যদি মা রূপবান রহিমের সঙ্গে বিবাহ, তাহলে আমার এই বিশাল রাজ্য, অর্ধেক রাজ্য আমি তোমাকে দান করতে প্রস্তুত আছি ভাই। আমি যে কিছুতেই পারবো না জাহাপনা। এরকম একটি রাজ্য কেন, শত শত রাজ্য দিল পিতা হয়ে ওই 12 দিনের পুতুলের হাতে আমার মা রূপবানকে কিছুতেই রক্ষণ করতে পারবো না। সবাই আপনার বিধায় অনুরোধ করবেন না। আমি বাদশা আনন্দন, তবুও তোমাকে আমি করছি অনুরোধ, আমার কথা রাখো ভাই। আর তাছাড়া আমার রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই, এই যে মরিবরের অভিশাপ। না না না, সবাই বিশাল অনুরোধ করে সবাই বিরক্ত করবেন না। আমার কথায় রাজি না হলে আমি তোমাকে কি করতে পারি তুমি জানো? জানি জাহাপনা, আপনার অন্যায় বিচারে আমার মৃত্যুদণ্ড। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার এই মাতৃহীনার মার সর্বনাশ করতে পারবো না। আর পূর্বেই আমার মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো, আমি পারবো না জাহাপনা। তাহলে কি তুমি আমার কথা শুনবে না? না না না, কে আছিস? বন্দি করে ও ডক্টর মজিরকে। আপনার অন্যায় বিচারে আমি বন্দী, কিন্তু আমার একটি অনুরোধ, আমার বর্তমানে আমার মাকে যেন ছিঁড়ে নেওয়া না হয়। এই অন্যায়ের বিচারের মালিক একজন আমি, তবে না বুঝি নিয়ে যা ওকে ওই অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখবি। যাও নিয়ে যাও। শোনো বন্দি নয়, তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হলো। আপনি মনে করতেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করব? যে কিছুতেই হবে না। ওই 12 দিনের ছেলের হাতে আমার ওই 12 বৎসরের কন্যা মা রূপবানকে কিছুতেই তুলে দিতে পারি না, কিছুতেই তুলে দিতে পারি না। আমার বেতনভোগী কর্মচারী আমার কথায় কথায় প্রতিবাদ, দেখি আজ তোকে কে রক্ষা করে।